This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উপরাষ্ট্রপতি ভোটে ক্রস ভোট নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্রস ভোটিং নিয়ে আপের কয়েকজন সাংসদের বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। জনপ্রতিনিধি বিক্রি হতে পারে, জনতা বিক্রি হয় না। বিজেপি চেষ্টা করেছে নিজের মতন কেনাবেচা করার, অভিযোগ অভিষেকের। কয়েকটা দল রয়েছে যেখানে বিজেপি, বিশেষ করে আম আদমি পার্টির মতো দল, যেখানে এক দুজন রাজ্যসভার এমপি একদম সরাসরি বিজেপিকে সাপোর্ট করে। তারা এমনকি তাদের নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একজন মহিলা এমপি রয়েছে, তারা তো সরাসরি নামে আম আদমি পার্টি, বিজেপিতে নাম লিখিয়েই দিয়েছে। এরকম দু চারটে এমপি তো রয়েছে। আর ওরা অনেক টাকার বস্তা নিয়ে নেমেছিল ভোট কিনতে। 4-5 জনের সাথে যেটুকু কথা বলে বুঝতে পেরেছি, এক একজনের ভোট কিনতে প্রায় 15-20 কোটি টাকা খরচা করেছে। বিজেপি এই টাকার খেলায় নেমেছে, কিন্তু আমরা 2021-এর নির্বাচনেও দেখেছি। এটাই তো ওদের লক্ষ্য এবং উদ্দেশ্য, এবং এটাকেই বারবার তারা অগ্রাধিকার দিয়ে আসে, মানুষের উন্নয়নকে অগ্রাধিকার না দিয়ে। 2024-এ এমনকি বাংলায় ভোটের আগের দিন পোলিং এজেন্ট কিনতে হাজার হাজার টাকা খরচা করেছে। মানুষের ভোট কিনতে কাউকে 5,000, কাউকে 10,000, বাংলার মানুষ টাকা নিয়ে ওদেরকে যোগ্য জবাব দিয়েছে। এটা তো আমাদের অধিকারের টাকা, নেবো প্লাস তোমাদেরও যোগ্য জবাব। বিজেপির থেকে টাকা নিয়ে তৃণমূলকে ভোট দিয়েছে। উচিত শিক্ষা এদেরকে বাংলার মানুষ দিয়েছে। তথাকথিত ইন্ডিয়া জোটের যে ঐক্যবদ্ধতা নেই, তারা সবাই এক সুরে কথা বলতে পারেন না, আজকে সেটা আবার প্রমাণিত হলো। এই ভোটের কোনো প্রয়োজন ছিল না, সর্বসম্মতিক্রমে উপরাষ্ট্রপতি নির্বাচিত হতেন, কিন্তু তারপরেও রেড্ডি সাহেবকে দাঁড় করিয়ে দেওয়া হলো। যারা দাঁড় করিয়েছেন তারা অঙ্কটা জানতেন। এখন অনেক মানুষ অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে তারা ভোট দিয়েছেন রাধাকৃষ্ণন সাহেবের পক্ষে। এটাও হওয়ার ছিল। তৃণমূল কংগ্রেসের মধ্যেও থাকতে পারেন এরা, সংখ্যা তো সেটাই বলছে। এদিকে পুজোর পরেই বাংলা সহ ভোটমুখী রাজ্যে বিশেষ নিবিড় সমীক্ষা। বড়সড় অঘটন না ঘটলে অক্টোবরে যে কোনো দিন শুরু হতে পারে এসআইআর, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। সিইওদের 30শে সেপ্টেম্বরের মধ্যেই এসআইআর এর প্রস্তুতি শেষ করার নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। বর্তমান ভোটার লিস্টে ত্রুটি থাকলে আগে এই সরকারটা পদত্যাগ করুক, কারণ সেই তালিকার ভিত্তিতেই তো ভোটে জিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এই তালিকায় ত্রুটি থাকলে আগে পদত্যাগ করুন, তারপর ফের ভোট করা হোক, আমরা রাজি আছি। মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। যেভাবে এরা ধাক্কা খেয়েছে, যেখানে 12তম সংযোজন হিসেবে আধার কার্ডকে ম্যান্ডেটরি করেছে সুপ্রিম কোর্ট, 12 ডকুমেন্ট হিসেবে আপনাকে স্বীকার করতে হবে, আপনি বাধ্য। এখানেই তো নির্বাচন কমিশন হেরে গেছে। নির্বাচন কমিশন যদি এসআইআর করতে চায়, আর তাদের যদি উদ্দেশ্য ঠিক থাকে, এই এসআইআরের না, এই ইলেকটোরাল রোলের ভিত্তিতেই তো উপরাষ্ট্রপতি নির্বাচন হবে। সরকারকে আগে রিজাইন করতে হবে, কারণ এই তালিকার ভিত্তিতে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, কেউ রাষ্ট্রপতি হয়েছে, কেউ উপরাষ্ট্রপতি হয়েছে। এই তালিকা যদি ত্রুটিযুক্ত হয়, তাহলে আগে তাদের ইস্তফা আমরা দাবি করছি, তারপর আপনারা এসআইআর করুন, করে ফ্রেশ ইলেকশন করুন। আমরা তো মানুষের কাছে যেতে ভয় পাচ্ছি না। 8 লাখে জিতেছে, এসআইআর নো এসআইআর সব ছেড়ে দিন, আগে সে ডিজাইন করুক। 8 লাখে জেতার যোগ্যতা পশ্চিমবাংলা কারুর কোনোদিন কখনো হয়নি, আমার হয়েছে। পদত্যাগ করুক, তারপর কথা বলুক। নিজে 8 লাখে দাঁড়িয়ে থাকবো আর বাকিদের বলবো তোমাদের পদত্যাগ করা উচিত, এসবগুলো ভণ্ডামি। আর এরই মধ্যে সাসপেন্ডেড অফিসারদের বিরুদ্ধে এফআইআর করা হয়নি কেন? রাজ্যের কাছে তথ্য তলব করুক আদালত। হাইকোর্টে এমনটাই আর্জি করেছে কমিশন। নিঃসন্দেহে বড় খবর, এফআইআর করার নির্দেশ মানেনি রাজ্য। হাইকোর্টে জানিয়েছে কমিশন। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ, 4 অফিসারকে সাসপেন্ড করে রাজ্য। এফআইআর দায়ের না করার পিছনে কারণটা কি? ইচ্ছাকৃতভাবে কাউকে আড়াল করা হচ্ছে কি? কাকদ্বীপের এক সাসপেন্ডেড অফিসারের করা মামলার শুনানিতে রাজ্যের মনোভাব নিয়ে প্রশ্ন নির্বাচন কমিশনের তরফে।
যেটা সিস্টেম সেটা মেনেই তারা করছেন। হ্যাঁ, যে যাদের কাজ করার কথা ছিল তারা যদি সেই দায়িত্ব পালন না করে তখন কোর্টের কাছে নিশ্চয়ই যেতে পারে কমিশন, এবং সেই মতন কমিশন তার কমিশনকে হাইকোর্ট নির্দেশ দেবেন বা অ্যাডভাইস দেবেন কিভাবে তারা কাজ করবেন। সেই জন্যই গেছে, এতে অসহায়তার কথা কিছু নেই, বরঞ্চ এটা ভারতবর্ষের মানুষের কাছে প্রকট হচ্ছে বারবার যে একটা নির্বাচন কমিশনকে একটা নির্বাচিত সরকার, রাজ্যের সরকার এই ফেডারেল স্ট্রাকচারে কিভাবে অসম্মান করছে সেটা ভারতবর্ষের মানুষ তথা কোর্ট দেখতে পাচ্ছে। এখানে ঠিক উল্টোটা, ফেডারেল স্ট্রাকচার কেন্দ্রীয় সরকার মানছে না, এবং আজকে এই বর্তমান নির্বাচন কমিশন যারা বিজেপির বি টিম হিসেবে কাজ করার চেষ্টা করছে তারা কোথাও গিয়ে মানছেন না যে একটা রাজ্যের স্বশাসিত সরকার আছে যারা কিনা ফেডারেল স্ট্রাকচারের অন্তর্ভুক্ত কিন্তু কোনোভাবেই কেন্দ্র সরকারের অধীন নয়, কারণ এটাই আমাদের ফেডারেল স্ট্রাকচার, সেই জায়গাটা তারা সেই সম্মানটা দিচ্ছেন না। আর আইনি বিষয়ে কমিশনকে কেন আদালতে যেতে হচ্ছে, কমিশনের যদি কিছু বক্তব্য থাকতো তাহলে তো সরকারিভাবেই সেটা করতে পারতেন। তার মানে কোথাও গিয়ে তাদেরকেও আদালত নির্ভর হতে হচ্ছে। আমরা প্রশাসনিকভাবে সমস্ত বিষয় দেখে আদালতে যা জানানো নিশ্চিতভাবে আদালতে জানানো হবে।